নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আজ চললাম আমরা চাঁদসদাগরের দেশে। জায়গাটির নাম কসবা, বর্তমান নাম কসবা, আগে নাম ছিল চম্পাইনগর বা চম্পকনগর। এইটা হচ্ছে চাঁদসদাগরের পূজিত মন্দির, যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ রাখা আছে এই মন্দিরে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা খুব সংক্ষিপ্ত ছিল। এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। এই সেই শিবলিঙ্গ, এই হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বর খুব মনোরম এবং খুব সুন্দর পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এসে যদি থাকেন, কিছুক্ষণ বসেন, তো আপনাদের মনের মধ্যে শান্তি আসবে। বিশাল বটবৃক্ষ, চারিদিকে বটবৃক্ষের প্রচুর বটবৃক্ষের ঝুড়ি নেমে নেমে প্রতিটাই কাণ্ডে পরিণত হয়েছে। এই মেয়ে আবার ঘন্টা বাজালো। এই দেখুন সেই শিবলিঙ্গ। এখানে কথিত আছে, এই দেখুন চম্পকনগর পরিসরে সমস্ত কিছু লেখা আছে। এখানে ধোপা নাপিত এদের মাটি করা নিষেধ। এখানে আর একটা শিবলিঙ্গ, খুব সুন্দর, বিশাল মহিরূপ। ভক্তরা নিজেদের মনোকামনা পূর্ণার্থে ঢিল বেঁধেছে গাছে, প্রচুর ঢিল বাঁধা এখানে। এই জায়গাটাও খুব সুন্দর, মনোরম। তারপরেই তার পাশে একটা ছোট্ট বজরংবলীর মন্দির, এই দেখুন বজরংবলী। তারপরেই আমরা চলে গেছিলাম বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর, যে জায়গায় বাসর ঘর ছিল সেই জায়গায়। এখন প্রায় ধ্বংসস্ত, কিন্তু এখানে একটা ছোট্ট মন্দির আছে। বেশ ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছিলাম। লোকাল লোকেদের কাছে শুধিয়ে শুধিয়ে এই জায়গায় এসেছিলাম, জিজ্ঞেস করে এসেছিলাম। এই সেই ছোট মন্দির এখন এই জায়গায় বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘর করেছিলেন চাঁদসদাগর। এই জায়গাটি খুব সুন্দর। তারপরেই আমরা আবার চলে এসেছিলাম চাঁদসদাগর, যেখানে মনসা পুজো করেছিলেন সেই জায়গাটি। এই জায়গাটি আবার সংস্করণ চলছে। এই দেখুন বিশাল মন্দির এলাকা, খুব সুন্দর। আপনারা আসতে পারেন। এই যে মনসা মন্দির, যেখানে চাঁদসদাগর পুজো করেছিলেন, চ্যাংমুড়ি কানি বলে বা হাত দিয়ে পুজো করেছিলেন। এই সেই বিগ্রহ, খুব ভিতরে আলো ছিল না বলে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বিগ্রহ সেই। এখন চলুন, সব সংস্করণের কাজ চলছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই সেই পুরাতন মন্দির। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।